স্যার, একটু আগে যে রুগীটা আসলো, রুগীটার অবস্থা তো বেশি ভালো না, যখন তখন মারা যেতে পারে। তো এখন কি করব? কি বলছো এসব? আমার ক্লিনিকে এমনিতে রুগী আসে না, যদিও মনের বলে একটা রুগী আইছে, তার অবস্থাও খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি ভাবতেছি কি করা যায়। হ্যালো ডাক্তার, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা স্যার, আপনাকে তো আমি চিনলাম না, আগে কি কখনো দেখেছি আমি আপনাকে? আপনি আমাকে চিনবেন না এটাই স্বাভাবিক। তো ডাক্তার সাহেব, তো সাইডে চলেন, পার্সোনাল কথা আছে। ঠিক আছে, কি কথা বলবেন বলেন। ডাক্তার সাহেব, আমি তো খবর পাইছি আপনি টাকার বিনিময়ে রোগীদের কিডনি আর চোখ বিক্রি করেন। তো আমার একটা কিডনি আর একটা চোখ দরকার। টাকা পয়সা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। কি? আমি ডাক্তার টিপে ধর আর আপনি আমাকে ঘুষ দেন? ইসাক, ইসাক! স্যার, স্যার কি হয়েছে বলেন? আমি ডাক্তার টিপে ধর আর এ কিনা আমাকে ঘুষ দিতে চায়। এই মিয়া, আপনি কোন সাহসে আমার স্যারকে ঘুষ দিতে চান? কাউকে ঘুষ দিতে হলে সেটাকে ঘুষ বলতে হয় না, এটাকে হাদিয়া বলতে হয়। আর তাছাড়া স্যারের ঘুষের প্রতি কোনো লোভ নেই। কেউ যদি তাকে ঘুষ বা হাদিয়া হাদে, সে লোভ সামলাতে পারে না। ইসাক, চুপ থাক তুই। সব কথা তুই সব জায়গায় কেন বলবি? আচ্ছা যাই হোক, আপনি কত দিতে পারবেন? একটা কিডনি আর একটা চোখ, 60 লাখ টাকা দেবো। ইসাক, জি স্যার। একটু আগে যে রুগীটা আসলো, আর একটা কিডনি আর একটা চোখ খুলে স্যারকে দিয়ে দিবি। আর টাকা পয়সা বিষয়টা আমি দেখতেছি। 99,710 আমার অ্যাকাউন্ট নাম্বার। এটা অ্যাকাউন্টে টাকা দিয়ে মাল বুঝে নিয়ে যাবেন। জি স্যার। একটু আগে যে রুগীটা আসলো, আর একটা কিডনি আর একটা চোখ খুলে স্যারকে দিয়ে দিবি। আর শোন, উত্তম আর একটা ইঞ্জেকশন দিয়ে মেরে দিবি। জি। আর ওর পরিবারকে বলে দিবি যে অপারেটর থিয়েটারেই রুগী মারা গেছে। আর আপনি 99,710 আমার অ্যাকাউন্ট নাম্বার, মাল বুঝে দিয়ে নিয়ে যাবেন। অমন্দি কয় কি রে? তো ডাক্তার নাকি কষায়?